পুরনো গ্রাম্য বিবাদের জেরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালাই গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ। রাতে বাড়ি ফেরার পথে দুটি বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী রাস্তা আটকে ষষ্ঠী ঘোষের উপর হামলা চালায় এবং কুপিয়ে খুন করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ষষ্ঠী ঘোষের মৃতদেহ। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ও এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কি গ্রাম্য বিবাদ না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বুধবার রাতে চাষের কাজ সেরে একাই বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ। পেশায় ষষ্ঠী ঘোষ চাষি এবং ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালাই গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী। শিয়ালাই ঢোকার আগে নদীর পাড়ে হঠাৎই দুটি বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী তার রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাথারি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ষষ্ঠীবাবু। তার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা, কিন্তু ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভরতপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। আমরা এই 8 ঘন্টা হবে পেলাম, তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না, আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলু না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলু না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা। আমাদের চাষ করতো, একটা ছিল মিনি আছে, চাষবাস করতাম আমরা। হ্যাঁ, আমার জমি যা আছে গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত। আমার বৌমা, আমার ছেলে আর নাতনি, আমি এর বিয়ে হয়ে যাইছে। তবে মৃতের পরিবারের দাবি টাকা চুরি করা নিয়ে এবং গ্রামের রথ উৎসবে গ্রামের মোড়লদের কাছে হিসাব চাওয়া নিয়ে বিবাদ চলছিল। এর আগেও একাধিকবার ষষ্ঠী ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ও এক তৃণমূল কর্মীকে আটক করেছে ভরতপুর থানার পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। আমার স্বামী খবর পায়, ফোন করে একজন বলে যে ওনার বাবা মারা গিয়েছে। আমরা যে দেখলাম যে মার্ডার হয়ে পড়ে আছে। বাবা গিয়েছিল মদনপুর মনুষ দেখার জন্য, দিয়ে বাড়ি আসার সময় এখন কেউ মার্ডার করে দিয়েছে। এই গ্রামের এখন একজন মডেল ছিল, এটাই শুনেছি, চেংনা শ্রীকান্ত ঘোষ। তো এই গ্রামে মডেল ছিল। ও মানে এই গ্রামে যখন রথ হয়, এখন মেলা পুজো হয়, দিয়ে হিসাব দিত না পুজোর, দিয়ে তার জন্য বাবা হয়তো কিছু বলেছিল যে হিসাব চাইছিল যে রথ হয়নি কেন, হিসাব দিতে হবে, এর জন্য মার্ডার করে দিয়েছে। না, পুলিশ এখনো পর্যন্ত তো কাউকে ধরেনি। বাবাকে, বাবা চাষবাস করে, আমার শ্বশুর চাষবাস করে। তো মাঠে একদিন চাষ করার সময় বাবাকে মার্ডার করার প্ল্যান করেছিল, বাবাকে ঘিরতে এসেছিল। দিয়ে বাবা ফোন করে বলে, দিয়ে তখন ওনার ছেলে যায়, দিয়ে তখন ওরা পালিয়ে যায়। 2 বার তো হবে, এটা নিয়ে 3 বার। আমি বাড়িতে ছিলাম, তা উত্তম আমাকে ফোন করে বললো যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে। তখন কোথায় বলছে নদীর ঘাটে, এইটুকু। এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না। এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে ওই শিয়ালাই ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে। তবে ঘিরে ছিল এর আগেও 3 বার 4 বার, তবে ওটা বড়বাবু তদন্ত করে ওটা বের করবে। তবে কি গ্রাম্য বিবাদ না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি। তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে।
ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতে এসে আমি খুব উপকৃত হয়েছি। পেশাব দিয়ে ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, তো এখন দেখে অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছি, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।